কয়দিন হলো সরকারে আসার? আমি দেখলাম যে 22 দিন। তো 22 দিনের মধ্যেই আমরা কিন্তু ইতিমধ্যে কার্ড আপনাদের সামনে নিয়ে আসছি। ঠিক। 2 নম্বর, আমরা 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিচ্ছি কৃষকদের। ঠিক কিনা বলেন? পাইছেন না? পাবেন, পেয়ে যাবেন, সমস্ত মাফ হয়ে গেছে। এটা ঘোষণা হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, তাই না? খাল কাটা শুরু হয়ে গেছে। এই 16 তারিখ থেকে প্রধানমন্ত্রী নিজে ওনার আব্বা জিয়া রহমান সাহেবের মতো কোদাল দিয়ে মাটি খুঁড়ে উনি খাল কাটতে শুরু করবেন। সারা বাংলাদেশে অসংখ্য খাল কাটা হবে। এই খাল কেটে বর্ষার সময় যে পানিটা হয় সে পানিটাকে আমরা জমা করে রাখবো, আর খরার দিনে যখন আমার পানির অভাব তখন সেই পানিটাকে আমি ব্যবহার করব। আমাদের এই উত্তরাঞ্চলে, ঠাকুর অঞ্চলে সবচেয়ে বেশি দরকার এটার। আমরা তো পানি নাই, টিউবওয়েলের পানি ছাড়া আমরা কি কোনো পানি পাই? পাই না। তবে ওই বরেন্দ্র একটা প্রজেক্ট আছে আমাদের, সেখান থেকে কিছু পানি পাই। সেই সঙ্গে যদি খালগুলোকে আমরা বোঝাই করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের কৃষি কাজের সুবিধা আমাদের অনেক বেশি আগে যাবে। কৃষক কার্ডও দেওয়া হবে, প্রত্যেকটা কৃষককে তাদের কার্ড দেওয়া হবে, যে কার্ডটা নিয়ে উনি ওনার সার, সেচ, আপনার পানি, কি সঙ্গে আপনার বীজ, এগুলো উনি কিনতে পারবেন ন্যায্য মূল্যে। এবং তার যে পণ্য, অর্থাৎ ধান, ভুট্টা যারা আবাদ করেন, সবজি, সেগুলো তিনি ন্যায্য মূল্যে পান, সে ব্যবস্থা করা হবে। এটা তো একদিন হবে না ভাই। 15 বছর আমাদের উপর দিয়ে একটা স্টিম রোলার গেছে। 15 বছর করে আইন কানুন ছিল না। 15 বছর যা খুশি করে গেছে, টাকা পয়সা ছাড়া একটা কার্ড আপনি কোনোদিন পান নাই। পাইছেন? বলেন তো দেখি, একটা কার্ড পাইছিলেন টাকা পয়সা ছাড়া? এবার কি কোন টাকা দিবা হয়েছে? হয়েছে নাকি? কার্ডও দিবা হয়েছে? হয়, হবে না। আগামী দিনের সবাই পাবেন। আমি ওই কথা আবার বলছি, প্রত্যেকটা মা, পরিবারের প্রধান, আপনারা এই কার্ড পাবেন, সুতরাং অস্থির হবেন না। হান্নু আপনাদের চেয়ারম্যান খুব ভালোবাসে আপনাদেরকে, আপনারাও খুব ভালোবাসেন। ও বারবার আমার কানের কাছে, স্যার এদেরকে সবাইকে দেওয়া যাবে তো? আমি সবাইকেই দেওয়া যাবে, ধৈর্য ধরতে হবে। আজকে না হোক কালকে হবে, কালকে পরশু হবে, ঠিক না? কি সবাই খুশি আছেন তো? জোরে করবে হবে তো? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে এইটুকু ওয়াদা করতে পারি, যে ওয়াদা ইলেকশন আগে করেছি, বরাবর করেছি, যেটা আমার শেষ নির্বাচন, এবং এই নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে এই ঋণ শোধ করবার আমার ভাষা জানা নাই, পথ জানা নাই। আমি কিছু কাজ করে, আপনাদের কিছু সমস্যার সমাধান করে আমি এই ঋণটা শোধ করতে চাই। আমরা ইতিমধ্যে ডিসি সাহেব এখানে আছেন, জানেন, কমিশনার সাহেব আছেন। ইতিমধ্যে মেডিকেল কলেজের টিম এসে গেছে এখানে, তারা জায়গাটাকে দেখছে, দেখে সব ঠিক করে মেডিকেল কলেজ এখানে ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে তার ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ইউনিভার্সিটি, তার আইন হয়ে গেছে, এখন শুধুমাত্র আমরা ভাইস চ্যান্সেলর নিয়োগ করে জায়গা দেখে আমরা ইউনিভার্সিটি চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই খুব তালি বাজিয়েছিলেন যখন আমাদের প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী তারেক সাহেব বললেন যে এয়ারপোর্টটাও হবে। আপনারা সবাই খুব তালি বাজিয়েছিলেন, মনে আছে আপনাদের? ইনশাআল্লাহ এয়ারপোর্টটাও হবে। আমরা কালকেই আলাপ করেছি যে আমাদের ঠাকুর এই অঞ্চলের যারা কৃষক, আমরা কিন্তু আপনার বেশিরভাগই এই সবজি ফলাই, ধান ফলাই, ভুট্টা ফলাই, আমাদের অন্য কোনো কাজ নাই। এখানে ব্যবসা বাণিজ্য খুব কম, কলকারখানা নাই, কৃষি একমাত্র আমাদের জীবিকার পথ, অর্থনীতির মূল চাকা, তাই না? এই কৃষিভিত্তিক শিল্প এখানে গড়ে তুলতে হবে। আমাদেরকে এই কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে আমাদের এলাকার মানুষের, আমাদের ছেলেদের বিশেষ করে তাদের কাজের ব্যবস্থা করতে হবে। আরেকটা কথা আমি বলেছিলাম, যেটা আমি খুব সিরিয়াস, যে আমরা আমাদের শিক্ষিত ছেলেদেরকে, তাদেরকে আমরা আইটি ট্রেনিং দিতে চাই, তাদেরকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে তাদেরকে সেই কাজে লাগাতে চাই, যাতে করে মাসে 2-3 লাখ টাকা তারা ঘরে বসে আয় করতে পারে। এই কাজগুলো আমরা ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছি। আপনারা দোয়া করবেন যেন আমরা এই কাজগুলো করতে পারি এবং আমাদের এলাকার ছেলেদের মুখে একটু হাসি ফোটাতে পারি। আমি
আমাদের এসপি সাহেবকে বলেছি যে আমাদের একটা বড় সমস্যা এলাকায় আমাদের মাদক সমস্যা। আমাদের যুবক ছেলেরা তারা ডিরেইল হচ্ছে, প্রান্ত ভুল পথে চলে যাচ্ছে। এটা শুধু এসপি সাহেব করলে হবে না, আপনাদেরকে সামাজিক আন্দোলন করে তুলতে হবে। আপনাদের মা বাবাকে সামনে এগিয়ে আসতে হবে, ভাইদেরকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে একটা আন্দোলন করে তুলতে হবে যে আমরা সবাই মিলে মাদককে না বলি, ন বলি। কি করবেন এটা? আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, আমার নাতি সব নষ্ট হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে প্রতিরোধ করবার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।